বাবাকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আবার একটা তোমাদের সাথে নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করলাম। আর আজকে জানো তো একটা কথা বলি, দাঁড়াও। আজকে না একটা ভীষণ খুশির দিন। সেই খুশির দিনটা তোমরা গেস করতেই পারছো। আর যাদের হাজব্যান্ডরা মানে বাইরে থাকে, যখন বাড়ি ফেরে বা যারা ডিফেন্স লাইনে জব করে, তাদের ওয়াইফদের যে কত বড় একটা খুশির দিন যখন তারা বাড়ি আসে। তো সেটাই হচ্ছে আজকে। তো দীর্ঘ প্রতীক্ষার পর মানে 3 মাস অপেক্ষা করার পর সে ছুটি পেয়েছে আর অলরেডি বাড়িও আসছে। তো ফ্লাইট থেকে নেমে পড়েছে, এখন বাড়ি আসবে, মানে ট্রেনে করে চলে এসেছে স্টেশনে। আর এখন বাবা আনতে গেছে ওকে, আর বাড়িও চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। আর রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে এই 11টা মতো। তো রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর কী কী রান্না করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই আজকে ভীষণ খুশির দিন, কারণ তোমাদের দাদাভাই আসছে প্রায় 3 মাস পর। প্রায় না, একদম 3 মাসই। আর ভীষণ গরম দিয়েছে, রান্না করতে করতে যাচ্ছে তাই অবস্থা। তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করবে। তাতান গেছে, ওর পাপা আসবে সেই জন্য রাস্তার ও সাইডে দাঁড়িয়ে আছে মা আর তাতান মিলে। আর বাবা গেছে ওকে আনতে, আর আমি আর দিদিভাই মিলে দুজনে মিলে রান্না করছি বাড়িতে। তো আসছে আর কিছুক্ষণের অপেক্ষা। ভাবতেও পারছি না যে এখনও বাড়ি আসছে, বুঝতেই পারছি না। তো চলো তোমার সাথে পুরোটাই শেয়ার করবো। করলাম দেখো, চলো। এখানে আছে ভাত, আর চলো এখানে আছে মাছের যে ডিম হয় সেগুলো বড়া করেছি। আর এখানে আছে চুনো মাছের টক, তোমাদের দাদাভাই খেতে ভীষণ ভালোবাসে। আর এখানে চিংড়ি মাছগুলো বেছে রেখেছি ছেলের জন্য, আর ভেন্ডি সেদ্ধ। আর এখানে আছে ঝিঙে আলু পোস্ত। আর এখানে আছে ভাত, আমি নরম ভাত খেতে পারি না সেজন্য এক্সট্রা তুলে রেখেছি। আর এখানে সবজি দিয়ে ডাল, মানে মুগের ডাল বানিয়েছি গাজর টমেটো ক্যাপসিকাম দিয়ে। আর এখানে আছে মাছের কারি। তো এই দেখো। আর হ্যাঁ, এখানে আছে আমের আচার। আর এখানে হচ্ছে বাঁধাকপির সবজি। তো মাছের মাথা দিয়ে আর কারি পাতা দিয়ে বাঁধাকপির সবজি বানাচ্ছি। এটা হয়ে গেলে হয়ে যাবে। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তোমাদের দাদাভাইয়ের শুধু আসার অপেক্ষা। তো ফাইনালি বাড়ি চলে এসেছে। আর এই ভিডিওটা কিন্তু আমি তোমার দাদাভাইকে করে রাখতে বলেছিলাম যে একটু ভিডিও বানিয়ে রাখবে, যেটা আমি কিনা ইউটিউবে ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো, সেজন্য ও এটাকে বানিয়ে রেখেছে। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু দিয়ে দিই। আর ও কিন্তু বাড়ি অলরেডি পৌঁছে গেছে, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। তো একটু সবুর করো, মানে ও জার্নি করে এসেছে তো ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছে। আর সেজন্য ওর সামনে আমি ক্যামেরা করিও না, ক্যামেরা নিয়েও যায় না, কারণ টায়ার্ড হয়ে গেছে। তারপর যদি ক্যামেরা করি হয়তো আমাকে কিছু বলতে পারবে না, কিন্তু আমিও চাই না যে এত টায়ার্ডের মধ্যে ওকে আবার বিরক্তি করতে। তো তারপরে আমরা চলে গেছিলাম বাজারে। তো এসেছে তার পরের দিন ভিডিও কিন্তু এটা। তারপর আমরা গেছিলাম বাজারে একটু ঘুরতে, আর বেশ কিছু কেনাকাটা ছিল সেগুলো কিনতে। তো পুরো ভিডিওটাই তোমরা দেখো, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। বাজারে আর এখন আমরা কি খাবার খাবো? এখন আমরা কি খাবো? চিকেন স্টিক। তাতানের চিকেন আইটেম ভীষণই পছন্দ, সেই জন্য আমরা একটা চিকেন স্টিক নেব। আর সাথে মোমোস আছে, তারপর রোল। নাকি বাবু? হ্যাঁ হ্যাঁ মানে বন্ধুদেরকে বলো সকলেই ভালো আছো তোমরা। তো একদম বাড়ি থেকে বেরিয়ে ইন্ট্রোটা দিলাম, বাড়িতে সেরকমভাবে ভিডিও স্টার্ট করতে পারিনি, সেজন্য বাড়ি থেকে বেরিয়ে একদম পৌঁছে ডেস্টিনেশনে সেখানে দিয়ে ইন্ট্রোটা দিলাম। তো আরেকটা হাম্পু দিন দে, আরেকটা হাম্পু দিন বাবাকে। দামাকে দে।
বাবাকে দিন দেখতে। কি খাবি বলতে একবার, কি খাবি? কি খাবি? স্টিক চিকেন। এইটা খাও, কামড়া কামড়া, গরম নাই তো। জল ঝাল ঝাল ষষ্ঠ সৌন্দ ঝাল ঝাল খুব ঝাল, রাত দেবে খাওয়ান দিয়ে দেবে এই মাংসটা ভালো খেতে ওটা। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ। রোডে ভীষণই গাড়ি পারাপার হচ্ছে, আর আমাদের সন্ধ্যের টিফিন করে আমরা একটু বাজারের সাইডে যাব, কিছু কেনাকাটার আছে। আর তোমার আদা ভাই ওইখানে একটা ইলেকট্রিশিয়ানের দোকান আছে, ওইখানে গেছিলো কুলারের জন্য, এয়ার কুলারের জন্য। তো সিম্ফনির একটা কুলার আমাদের নেওয়ার ইচ্ছা আছে, মানে মা বাবার জন্য। আমাদের রুমে এসি লাগানো আছে, আর মা আর বাবার জন্য একটা কুলার নেব। সেজন্য তোমার দাদা ভাই গেছে, যদি পেয়ে যায় তো এ নিয়ে চলে যাবে, মানে অর্ডার দিয়ে চলে যাবে সিম্ফনির জন্য। ওই কুলারটা ভীষণ ভালো। তো চলো বাজার দিকে যাই, বাজারে কী কিনছি না কিনছি পুরোটাই শেয়ার করব। তো এখন বাজারের ভেতরে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই যে কটন ক্যান্ডির যে সব টি শার্টগুলো হয় না সেগুলোই নিচ্ছে, আর ওগুলো পরতেও ভীষণ আরাম। তো একবারে ভালো করে দেখে শুনে তারপর আমরা সেটাকে কিনে, তারপর তাতানো ভীষণ দুষ্টুমি করছিল, আর আমিও না কোনো কিছু চয়েস করতে পারছিলাম না। যে কটা জিনিস নিয়েছি তোমাদের দাদাভাইয়ের চয়েসের মতনই। তো চলো, আর বাজারে কি কিনবো না কিনবো পুরোটাই শেয়ার করবো। হ্যাঁ আচ্ছা, এখানে কত কত মা, কত কত দাদা। দেখি একবার দেখি, দেখি এদিকে দেখা, টাকা 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 টাকা।